আসলো দিন, কি খাবো কিছুই মুখে ভালো লাগবে না। ভাজলাম আলু ভাজার মতো নুন ছিল। বিস্কুটটা ধরো ভালো লাগে, সেইটা একদম খেয়ে পুষিয়ে নিয়ে তারপরে তো এটা তো সকালে মানে দুপুরে মার খেয়েছে আর ভাত খেয়েছে। মানে আমার স্বামী হয়ে তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে পারলে। এবার এইখানে গড়াগড়ি খাচ্ছে, একবার ওইখানে গড়াগড়ি খাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর 2 তারিখ, আজকে থেকে সোনার পরীক্ষা শুরু হয়েছে। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30 হবে, কটা বাজে? 1:30 বেজে গেছে প্রায়। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি। তোমার সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। সোনা পরীক্ষা দিয়ে চলে এসছে, সোনার 11টা থেকে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আমরা একটু বাজার করলাম, বাজার করে তারপরে বাড়ি এসেছি। আসলে আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তো সেই জন্য নিরামিষ রান্নার কিছুই ছিল না, সবজি মবজি কিছুই ছিল না। তো আসার সময় হচ্ছে একটু সবজি নিয়ে এসেছি, কারণ কি রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। ওই জন্য সকালে রান্নাও করে নিয়ে আজকে প্রেসার কুকারে আলু সেদ্ধ, ভাত, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা খেয়ে চলে গেছি আমি আর সোনা রান্না করে। তারপরে এই যে বাড়ি এসে ভাত বসিয়ে দিলাম এদিকে, আর এই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি। ডাল করব হচ্ছে এই যে লাউ নিয়ে এসেছিলাম আসার সময়, বললাম না একটু সবজি বাজার করেছি, একটু এই যে একটা লাউ নিয়ে এসেছি। কোনো সবজি নেই, কি আর কি খাবো, গরমকাল না আসলো দিন, কি খাবো কিছুই মুখে ভালো লাগবে না। আর এই যে কটা পটল নিয়ে এসেছি। আর আমার না সবজি ঠিক আর এত বেলায় না সব সবজিগুলো না কেমন যেন শুকিয়ে গেছে, যেহেতু এত পরিমাণে গরম রোদ, সবজি সব শুকিয়ে কেমন কেমন হয়ে গেছে, পছন্দ হলো না সবজি। ওই জন্য এই পটলটা এনেছি আর লাউটা এনেছি, আর হচ্ছে এই যে কটা শশা নিয়েছি। তো এই এনেছি, লাউ দিয়ে ডাল করবো, মুগের ডাল করবো লাউ দিয়ে। জানো তো এই গরমে লাউটা খেলে পেট ঠান্ডা করে, তো লাউ দিয়ে ডাল করি। আর দেখা যাক কি করি, দেখতে পাবে অবশ্যই। চলো তাড়াতাড়ি করে ফটফট রান্না। তো বন্ধুরা এই যে ডাল আমার একদম রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো ভেবেছিলাম হচ্ছে আলু পটল দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি বানাবো, কিন্তু আমাকে বললে এখন চন্দন দেবে গালাগালি। দেখি কি নুন শেষ হয়ে গেছে, নুন হবে না, মানে ডালটা হলো কিন্তু আর নুন হবে না, মানে অল্প রয়েছে। সেটা একেবারে যদি তরকারি রান্না করি না, একদম মানে নুন কম হবে তরকারিতে, মানে এতটা পরিমাণ নুন রয়েছে। সেই জন্য আর করলাম না তরকারি। দেখো এই যে মিক্সিতে আমি মানে সব রেডি করেও রেখেছিলাম। এখানে দেখো, এই দেখো এখানে পোস্ত, একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা যে পেস্ট করব জলে ভিজিয়ে রেখেছি, মানে জল দিয়ে। তো এটা আর করা হবে না এখন, দেখা যাক যদি রাতে করি না হলে। আর এই যে এখানে ভাতও হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো কটা। তো চলো, ডালটা তো হয়ে গেছে, আর ডালের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর গোটা লাউটা না দিয়ে দিয়েছি, আর লাউটা এতটা পরিমাণে কচি ছিল, মানে দেখো গোটা একটা লাউ পুরো একদম গলে কেমন হয়ে গেছে। তো যাই হোক, ডাল আমার হয়ে গেছে। এই কড়াইতেই মানে তেল ফোড়ন আর কি দিয়েছি সোমবারটা যেটা, তো ওই কড়াইতে এখন পাঁপড় ভাজবো, ব্যাস হয়ে যাবে। চন্দনও চলে আসলো এইমাত্র। আর আমি না পুজো দিয়ে যাইনি, জানো তো, যাওয়ার সময় তাড়াহুড়ো হয়ে গেছিলো, আর তারপরে লাড্ডু আনা ছিল না। তো এই যে এখন সোনা চান করে পুজোটা দিল। এমনি সকালে ঘর ফর সব মুছে ঠুছে সব কিছু গুছিয়ে গাছিয়ে গেছিলাম। তো চলো ডালটা নামিয়ে ঝটপট পাঁপড়টা ভাজি। ভাজা নিবি? আলু ভাজা খাবি না? তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি। তো ডাল করেছি, তারপরে হচ্ছে গিয়ে আবার মনে হলো যে ডালের সাথে কোনো তরকারি কিছু ভাজাভুজি না হলে না ভালো লাগে না, ওই জন্য আবার কটা আলু ভাজলাম। আলু ভাজার মতো নুন ছিল, আলু ভাজার মতো। আর এই যে চন্দন উচ্ছে বলছি কেন, নিম পাতা আর হচ্ছে গিয়ে ওই আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে, সেটা ছিল। এইটুকু নুন ছিল, কিন্তু তরকারিতে যেহেতু ঝোল হয় সেই জন্য তরকারির নুনটা থাকতো না, মানে ছিল না আর কি, থাকতো না, কি বলি ভুলভাল। তো যাই হোক চলো, এই হয়েছে আজকে আমাদের খাবার দাবার। আলু ভাজা, এই যে এখানে শসা, লেবু দেবো তোকে। তুই না সবসময় না খাওয়ার সময় না কথা বলবি, যেটা জিজ্ঞাসা করবো খেলে বলবি হ্যাঁ, না খেলে বলবি না। খুব বাজে স্বভাব ওর, জানো তো। কি আমার কর্ম করে এসছো, টায়ার্ড হয়ে গেছে। তো এই হয়েছে লাউ ডাল। আরে ডাল দিয়ে খা, লেবু দিয়ে। লাউ দেবো না মানে লাউ খাবি, জোর করে না ঠেসে খাওয়াবো। হ্যাঁ, এখানে এত লাউ নেই, আর দেবো না একটাও। লাউ খা, ফুচকা লাউ খা শোনা। এই গরমে জানিস পেটটা কত, তোর পেট এমনিতেই সারাক্ষণ গরম হয়ে থাকে, জানিস বাবা, তোর ভালোর জন্যই বলছি।
তুই তো কিছুই খাস না, তুই অন্য কিছু যেটাই বলি অন্য কিছু দাও, অন্য কিছু দাও, মাছ দাও, মাংস দাও। তরমুজে পেট গরম করে, দেখেছো? একটা লাউ খান, আমি কিন্তু মেরে দেবো বলে দিলাম। তুই আর একটা তোল, এই যে হাতা দিয়ে মেরে দেবো বলে দিলাম আমি। আমার মাথা গরম করবি না তুই। তুই খাবি না মানে তোর বাপ খাবে। দেখ তোকে আমি না খাইয়ে আমি খাওয়াবো তোকে। তুই একটা লাউ খালি বাবার থালায় তোল। ক্যামেরাটা অফ করি, তারপর তোর শায়েস্তা আমি করছি। দাঁড়া, ভাতটা ই করো, ভাঙো। এতগুলো লাউ কেন দিলে? আমি খাচ্ছিলাম তো দুটো ভালো করে। তুই খালি একটা পুচকা সব। দাঁড়াও, ক্যামেরাটা বন্ধ করে। ও লা 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 সন্ধ্যা হয়নি কিন্তু দেখো, মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো সূর্য ডোবেনি। মানে এতটা পরিমাণে রোদের তাপ, বুঝতে পারছো? তো ওই যে স্কুল থেকে আসার সময় না তরমুজ নিয়ে এসেছিলাম, সোনা বললো বায়না করলো তরমুজ খাবো, তো নিয়ে এসেছিলাম। তো ফ্রিজে রেখেছিলাম। আর তরমুজ দেখবে সঙ্গে সঙ্গে ভালো লাগে না, মানে ঠান্ডা হলে ভালো লাগে, তাই জন্য ফ্রিজে রেখেছিলাম। তো এখন কেটে নিয়ে আসলাম। সোনার বাবা যাবে একটুখানি পরে পড়তে, তার ভাবলাম যে খেয়ে যাক। তার এই যে সোনা পুজো দিয়েছিল লাড্ডু দিয়ে, সেই লাড্ডু রয়েছে। তো চলো আমরা এখন খাই বন্ধুরা। সোনার বাবা তো চলে গেছে হচ্ছে পড়তে, তো আমি আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। সোনার বাবাকে বললাম যে চলো আমাকে নিয়ে চলো, বললো না গাড়িতে পাম নেই, আজকে আর যেতে হবে না, তুমি ঘরেই থাকো। তো ওই জন্য ভাবলাম একটু চা খাই না। ওই যে দুপুরে না আজকে যেহেতু আজকে অনেকটাই সকালে ওঠা হয়েছে না, ওই জন্য না মানে মাথাটা না খুব ব্যথা করছে। খুব সকালে যদি আমি ঘুম থেকে উঠি না, মাথাটা আমার এরকমই ব্যথা করে। তো আর দুপুরে ঘুমানোর টাইম ছিল কিন্তু ঘুমালাম না। ওই তিনজনে মিলে গল্প আড্ডা দিতে দিতেই সময়টা কেটে গেল কিভাবে যেন। আর দেখো আজকে আমি রান্না করে গ্যাসটাও মুছিনি, কি অবস্থা হয়ে রয়েছে গ্যাসের, দেখেছো? এরকম কিন্তু আমি কোনোদিনই রাখি না গ্যাস। আজকে মানে সোনার বাবা চলে এসছে, খিদে পেয়ে গেছে, তাই জন্য আর গ্যাসটা পরিষ্কার করার সময় পাইনি, খেতে বসে পড়েছিলাম। তো চলো চাটা করে নিলাম। মাথা ব্যথা করছে, ওই জন্যই চাটা করলাম, না হলে এই গরমে চা খাওয়ার কোনো বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। কেন যে এই হঠাৎ কয়েকদিন পর পর মাথাটা ব্যথা হয় বুঝে পাই না। আর আমার কাছে না চাটা না অল্প কিছুতেই হয় না। দেখো কতটা চা হয়ে গেল, 1 কাপ। ভাবলাম অল্প করে বানাবো, কিন্তু অল্প আর হলো না। দেখো সে 1 মগ হয়ে গেল। আমাদের না যখন যেটা ভালো লাগে, মানে যেই বিস্কুটটা ধরো ভালো লাগে, সেইটা একদম খেয়ে পুষিয়ে নিয়ে তারপরে বিস্কুট আবার চেঞ্জ হয়। তো এই বিস্কুটটা এত ভালো লাগছে যে চেঞ্জ করছি না এখনও। খুবই টেস্ট এই বিস্কুটটা। দেখো কতগুলো বিস্কুট নিলাম, ভালো লাগে গো চায়ের সাথে এরকম বেকারি বিস্কুটগুলো মিশিয়ে মানে ডুবিয়ে খেতে দারুণ লাগে। তো চলো, তো বন্ধুরা চা বিস্কুটটা নিয়ে না আমি এই ঘরে চলে আসলাম। কেন বলো তো? সারাটা দুপুর মানে থাকা যাচ্ছে, গরম অতটাও লাগছে না ঘরে। এবার এই যে সন্ধ্যাবেলা হলে না পুরো ছাদের গরমটা নামে, আর থাকা যায় না, পুরো গা হাত পা না মানে চিটপিট করে, ঘরের মধ্যে কিছুতেই আর থাকা যায় না এই টাইমে। তো এই জন্য একটু এসিটা চালিয়ে নিলাম। আর মাথাটা যে পরিমাণে ধরেছে, এখন যদি আমি গরমে বসে চা খাই আরো মাথা ধরবে। দারুণ লাগে এই বিস্কুটগুলো দিয়ে চা ডুবিয়ে খেতে। এই যে আবার রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে রাতে কিছু রান্না বান্না করিনি, সেই সকালের আলু ভাজা আর হচ্ছে ডালই রয়েছে। তো এটা তো সকালে মানে দুপুরে মার খেয়েছে আর ভাত খেয়েছে, মানে হাত দিয়ে মার খেলো, মার খাওয়ার পরে 2-3 গাল খাওয়ার পরে নাড়ছে চাড়ছে দেখছি ভাত, তারপরে তুলে দিলাম, দিয়ে তারপরে আমার খাওয়া হলে আবার তারপরে ওকে খাইয়ে দিই, জানো তো এই রকম করে। আচ্ছা তোরা যে খেতে বসলি, জলটা বের করার প্রয়োজন মনে করলি না বল? মাকে পুরো চাকর বানিয়ে রেখে দিয়েছিস, মার খেয়ে না মরে যাবি। হ্যাঁ, নিজের শরবত গুলে রেখেছিলাম, খেয়েছিলি শরবতটা? হ্যাঁ খেয়েছিলে শরবত? কোন গ্লাসে খেলে? ও একটা গ্লাসে দুজনে খেয়েছিস? বাহ, এতদিনে তোরা বুঝছিস যে বেচারির কষ্ট হয়। তো যাই হোক চলো খেয়ে নিই।
আর আমার এখন কপালে জুটে রয়েছে শুধু ডাল, কারণ আলু ভাজা আর নেই। আর আলু এখন আমার আর ইচ্ছে করছে না ভাজতে একার জন্য। তো যাই হোক, ডালে লাউ আছে, সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো। কি গো, তুমি কি করছো? আলু ভাজছি, আলু ভাজা ছাড়া কি দিয়ে খাবো? ও এখন আবার আলু ভাজছে? একটু আগে বলে আসলে ক্যামেরার সামনে যে আলু ভাজবো না। তুমি ক্যামেরা করছো? ছি ছি ছি, তুমি কি, তোমার একটু লজ্জা করে না? তুমি আমাকে এইভাবে এত লোকের সামনে তুমি আমায় অপমান করছো। দেখো দেখো দেখো, দেখেছো তো? দেখো কি বলতো, এই দেখো খেতে বসবো তার আগে তো দেখলাম এতগুলো বাসন, ঠিক আছে? তো ভাবলাম যে বাসনটা মেজে নিয়ে একেবারে খাবো। তো বাসন মাজতে আমার এতগুলো বাসন মাজতে নিশ্চয়ই অনেকটা টাইম লাগবে। ততক্ষণ আবার এই আলুটা ভাজা হয়ে যাবে। ওই শুধু ডাল দিয়ে না, সত্যি কথা মানে ভাতটা গলা দিয়ে নামবে না শুধু ডাল দিয়ে। তাই জন্য ভাবলাম তাহলে বাসনটা মাজতে মাজতে আমার আলুটাও ভাজা হয়ে যাবে। আর তুমি কি, তুমি দেখলে কখন? তুমি কখন দেখলে এটা? তুমি খাওয়া মানে খেয়ে উঠে তুমি এই প্ল্যান করছো? যাই, ভালো করেছো। সবাই জেনে নাও, দেখে নাও, বুঝে নাও মেয়েরা কেমন ধরনের, কত রূপী হয়। ছি, তুমি কি বাজে গো! তুমি না আমার স্বামী হয়ে তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে পারলে? ছি। খাস খবর, সত্যি ধরে তুলে সবার কাছে। খাস খবর, সত্যি ধরে তুললাম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে পুরো রান্নাঘর গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ঘরে, শুতে একেবারে রেডি হয়ে। তো এই জামা কাপড় কটাটা একবার এইখানে গড়াগড়ি খাচ্ছে, একবার ওইখানে গড়াগড়ি খাচ্ছে, মানে গোছানো আর হচ্ছে না। তো এই গোছানোর জন্য এই ঘরে নিয়েও এসেছি, তারপরেও গোছানো হয়নি। তো ভাবলাম শোয়ার আগে এই কটা একটু গুছিয়ে রাখি, না হলে আবার কখন গোছাবো। মানে কি বলতো, একবার যদি মন আলসি হয়ে যায় তাহলে আর হয়েছে কাজ। হ্যাঁ। তো এই চন্দন শুয়ে পড়েছে, সোনাও শোবে। আমি বললাম সোনা একটু ক্যামেরাটা ধরে। না, আমি এখনো করবো না, এখন আর করতে হবে না, সকালে উঠে আবার করবে। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি। আর সোনার আজকে পরীক্ষা কেমন হয়েছে সেটা সোনার মুখ থেকেই শুনে নাও কেমন হয়েছে। বাংলা অঙ্কের মধ্যে, বাংলা ইংলিশের মধ্যে ইংলিশটা ভালো হয়েছে, আর বাংলা সব আনকমন পড়েছিল, কিন্তু সব লিখেস। আরে কিছু তো লিখি, হাফ নাম্বার দিলে দেবে তো, কিছু তো একটা লিখি। তো যাই হোক, চলো। একটা কোশ্চেন ধরে না পারলে কবির নাম দিয়ে দিলে 1 নম্বর পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনে কবির নাম দিয়ে 1 লাইন লিখলেও 2 নম্বর পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কালকে আবার শোনা, আজকে তো বাংলা আর ইংলিশ হয়েছে, কালকে আবার হচ্ছে ইতিহাস আর ভূগোল আছে। তো চলো। ভূগোলে তেগুল, আই এম ভূগোলে হয়েছি পাগল। চলো।